নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা এতদিন ধরে এই চাকরির একটি বিজ্ঞপ্তির জন্য কিন্তু অপেক্ষা করছিলে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করানো হবে। এটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তুমি যদি একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, তাহলে তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই তুমি আবেদনের যোগ্য হবে। এছাড়া তুমি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটই তোমার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ করানো হবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু তোমাদের জন্য স্যালারিও থাকবে। অঙ্গনারী সুপারভাইজার নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য নতুন আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে, কবেই বা আবেদনের লাস্ট ডেট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, বেতন পরিকাঠামো, ভারতবর্ষের কোন কোন রাজ্যে কোন কোন জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সমস্ত কিছুই আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিও অবশ্যই কিন্তু প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর সম্পূর্ণ এটি একটি নতুন বিজ্ঞপ্তি, যেটি স্টেট গভর্নমেন্টের আন্ডারে আইসিডিএস স্কিম। এখানে শুধুমাত্র অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নয়, এখানে আইসিডিএস-এর বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে সমস্ত পোস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার এবং মিনি অঙ্গনারী ওয়ার্কার। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান খুব সামান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তুমি যদি অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস করে থাকো যে কোনো ধরনের গভর্নমেন্ট স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। আবার তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এখানে তোমাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। যেমন এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে, আবার বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি, এখানে তোমরা সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 1475টি শূন্যপদ রয়েছে। এসসি মানে শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য 650টি ভ্যাকেন্সি, এসটি শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য 178টি ভ্যাকেন্সি, ওবিসি এ তোমরা যারা আছো তোমাদের জন্য 296টি ভ্যাকেন্সি, ওবিসি বি তোমরা যারা আছো তোমাদের জন্য 207টি ভ্যাকেন্সি, পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 89টি ভ্যাকেন্সি এবং স্পোর্টস পার্সন তোমরা যারা আছো তোমাদের জন্য 59টি ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমরা দেখো, এখানে কিন্তু সব মিলিয়ে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য।
এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের মধ্যে যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়, এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি ওয়ার্কার বা মিনি ওয়ার্কার এই পোস্টের জন্য আবেদনটি করো, তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি হেল্পার এই পোস্টের জন্য আবেদন করো, তাহলে তুমি শুধুমাত্র 8 মানে 8ম শ্রেণী পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে। কিন্তু সুপারভাইজার পোস্টে তোমরা যারা আবেদন করবে, তোমাদের কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টে চাকরি পাবে, প্রত্যেক মাসে তোমাদের 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। এর সাথে আবার 3600 টাকা কিন্তু গ্রেড পে অ্যাড হবে। তোমরা ধরো না, প্রত্যেক মাসে কম করে হলেও তোমাদের জন্য 27,000 টাকা কিন্তু স্যালারি থাকবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। এবার দেখো, তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবে, আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট দিতে হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্নপত্র আসবে, 4টি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। তুমি তোমার মাতৃভাষায় পরীক্ষা দিতে পারো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যে কোনো ভাষায় তুমি এখানে পরীক্ষা দিতে পারো। নেগেটিভ মার্কিং থাকবে। 4টি প্রশ্নের তুমি যদি ভুল উত্তর দিয়ে থাকো, তাহলে 1 নাম্বার কাটা যাবে। 100 নাম্বারের কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে তুমি যদি পাশ করে যাও, তাহলে তোমার মেন এক্সাম নেওয়া হবে। এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নপত্র আসবে। প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু 100 নাম্বার করে থাকবে। প্রিলিমিনারি এক্সামের জন্য এবং মেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, কারণ তোমরা যদি এই বইগুলো থেকে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাও, তাহলে তোমরা খুব ভালোভাবে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। বাড়িতে বসে নিজেরাই কিন্তু এই বইগুলো থেকে নিজেদের তৈরি করতে পারবে পরীক্ষার জন্য। প্রিলিমিনারি এক্সাম এবং রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হয়ে যাবে, তোমাদের কিন্তু ইন্টারভিউ মানে ভিভা ভয়েসের জন্য ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ইন্টারভিউর টাইমে ভেরিফিকেশান করা হবে। কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়, আমি তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে তোমরা নিজেকে তৈরি করবে সরকারি চাকরির ইন্টারভিউর জন্য। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এই লিঙ্কগুলো থেকে তোমরা বইগুলো পারচেস করতে পারবে, ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং প্রত্যেকটা বই থেকে তোমরা নিজেদের তৈরি করতে পারবে আগামী ইন্টারভিউর জন্য। শুধুমাত্র এই পরীক্ষার ইন্টারভিউ নয়, তোমরা যে কোনো গভর্নমেন্ট চাকরির ইন্টারভিউর জন্যই নিজেকে তৈরি করতে পারবে। ইন্টারভিউতে তোমরা যারা উত্তীর্ণ হয়ে যাবে, তোমাদের ডাকা হবে মেডিকেল টেস্টের জন্য। তারপর সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। এরপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে, তাদেরই কিন্তু এখানে চাকরিটা দেওয়া হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। তার জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। 6 অক্টোবর 2025 থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে 31 অক্টোবর 2025 পর্যন্ত। যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে http://icdswb.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে 31 অক্টোবর 2025-এর মধ্যে। আজকে তাহলে এই পর্যন্ত। আশা রাখবো তোমরা প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করে দেবে। আর তোমরা কোন জেলা থেকে এখানে আবেদন করছো, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।